হ্যালো ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে প্রাথমিক স্কুলের শিক্ষকের শূন্য পদ। আমরা সকলে জানি আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ 2025 সালে একটা নতুন রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। একথা কিন্তু আমাদের সভাপতি তিনি জানিয়েছেন এবং এর জন্যই তিনি নতুন টেট পরীক্ষা নেননি, সেটা তিনি বন্ধ রেখেছেন। এবং একথা তিনি বলেছিলেন যে 2025 যে শিক্ষাবর্ষে নতুন রিক্রুটমেন্ট হবে। ওকে, এই নতুন রিক্রুটমেন্ট কমপ্লিট হওয়ার পরে আমরা নতুন টেট নেব এবং এর জন্য প্রাইমেটের 2022 উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কিন্তু লাগাতার আন্দোলন করছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তারা আন্দোলন করছে। তাদের একটাই দাবি যে 50,000 শূন্য পদের যে শিক্ষক নিয়োগ করতে হবে এবং তার জন্য দ্রুত নোটিফিকেশন বাইর করতে হবে। এটা কিন্তু আন্দোলন চলতেই থাকছে এবং এর সাথে এটাও কিন্তু আমরা একটু আপডেট পেয়েছি যে 2023 যারা টেট পরীক্ষা দিয়েছে তাদেরকেও রেজাল্ট দিয়ে এই নতুন রিক্রুটমেন্ট কিন্তু কমপ্লিট হবে। কিন্তু মেন আমাদের দাবি হচ্ছে কি 50,000 শিক্ষক শূন্য পদে নিয়োগ করতে হবে। কিন্তু গতকালকে অর্থাৎ মঙ্গলবারে যে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি শিক্ষক শূন্য পদের ব্যাপারটা তিনি জানান, সেটা শুনলে কিন্তু সকলের কিন্তু একটা মাথায় একটা বাজ পড়ে যাবে। তিনি জানান যে এই রাজ্যে অর্থাৎ আমাদের রাজ্যের সরকারের প্রাথমিক স্কুল শিক্ষকের শূন্য পদ রয়েছে মাত্র 5,635টি। এই 5,635টি কিন্তু সম্ভবত যে রিক্রুটমেন্ট হতে চলেছে। তাহলে আমাদের যে আন্দোলন, আমাদের যে দাবি এবং শিক্ষা এবং আমাদের পর্ষদ সভাপতি তিনি বলেছিলেন যে প্রায় 20,000 ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। তাহলে শিক্ষামন্ত্রী তিনি বললেন যে গতকালকে যে 5,635টি শিক্ষকের জন্য শূন্যপদ রয়েছে প্রাইমারি শিক্ষক স্কুল, সরকারি স্কুলগুলিতে। তো এই ব্যাপারে তিনি কি বলেছেন আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। অথবা বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যে সরকারি প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকের যে পদ সেটা হচ্ছে 5,635টি। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একথা জানান। তিনি আরো জানান যে 23-24 অর্থবর্ষে রাজ্যে মোট 9,500 জন শিক্ষকের যে নিয়োগ করা হয়েছে, অর্থাৎ প্রাইমারিতে 2017-তে যে রিক্রুটমেন্ট টেট উত্তীর্ণদের যে রিক্রুটমেন্ট করা হয়েছিল, সেটা যেখানে এখনো পর্যন্ত 5% এডিশনাল যে প্যানেলটা বাকি রয়েছে, সেখানে সেই প্যানেল থেকে 9,500 জনের কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হয়েছে। তাহলে আগামী যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাহলে এই যে 5,635টি শূন্যপদ বাকি রয়েছে, আমাদের পর্ষদ সভাপতি তিনি জানিয়েছিলেন যে আমরা এই রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন দেওয়ার জন্য আমরা সমস্ত কিছু রেডি করে রেখেছি। শুধুমাত্র আমাদের যে বিধানসভা থেকে, বিধানসভা বলছে যে যে আমাদের যে বিকাশ ভবন থেকে যে শূন্যপদ তালিকা চাওয়া হয়েছে, প্রত্যেকটা স্কুলে ডিপিএসসিতে পাঠানো হয়েছে, সেখান থেকে আমাদের সবুজ সিগন্যাল আসলে কিন্তু আমরা নোটিফিকেশন দিয়ে দেব। এবং তিনি এই শূন্যপদের জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন। তাহলে কি এই 5,635টি কি শূন্যপদ রয়েছে আগামী রিক্রুটমেন্টের জন্য? এবং এটাই কি বিধানসভা বিকাশ ভবন থেকে বা নবান্ন থেকে কিন্তু সবুজ সিগন্যাল বা গ্রিন সিগন্যাল দিতে চলেছে? তাহলে যদি এই যে 5,635টি শিক্ষকের শূন্যপদ হয়, তাহলে এতদিনকার যে প্রাইমারি 2022-এর যে দাবি দাওয়া এবং তার সাথে যদি 23 পাশের ইনক্লুড করা হয়, তাহলে তো অনেকটা হার্ড হয়ে যাবে। দেখা যাক যে এটাই কি শূন্যপদ হতে চলেছে। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হিউজ কম্পিটিশন হবে, হিউজ পরিমাণে কম্পিটিশন হবে, চাকরি কিন্তু পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। দেখা যাক, যেহেতু শিক্ষামন্ত্রী তিনি বলেছেন যে সরকারি শিক্ষক স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদ 5,635টি। এইবার নবান্ন থেকে বা বিকাশ ভবন থেকে কতটা ইনক্রিজ করে, প্রাইমারিটের 2023-এর দাবি দাওয়া কতটা মান্যতা পায়, সেটা কিন্তু আমাদের দেখার বিষয়। এবং আগামীতে সম্ভবত এই মাসে কিংবা জানুয়ারি মাসে কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে প্রাইমারি যে রিক্রুটমেন্টের জন্য। তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং তিনি এর সাথে সাথে আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন যে যে সারপ্লাস ট্রান্সফারের ব্যাপারটা, সেটি একটু দেখে নিই। তিনি বলেন যে এখানকার স্কুলগুলিতে ছাত্র এবং শিক্ষক অনুপাত কত তা পর্যালোচনা প্রক্রিয়ায় রয়েছে। এই প্রক্রিয়া শেষ হলে যে সমস্ত স্কুলগুলিতে উদ্বৃত্ত শিক্ষক রয়েছেন তাদেরকে পাঠানো হবে কাছাকাছি স্কুলে, অর্থাৎ বদলি এখন বন্ধ রয়েছে। সেই জন্য এই আদালতের নির্দেশে কিন্তু বদলি হচ্ছে এবং যারা উদ্বৃত্ত শিক্ষক রয়েছে তাদের সারপ্লাস তাদেরকে কিন্তু ট্রান্সফার করা হবে। ওকে, ট্রান্সফার করা হবে পার্শ্ববর্তী কোনো স্কুলে। তাহলে দেখা যাক আমাদের যে শূন্যপদ আগামীতে কত আসে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের
ইনফরমেশন। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।